তফসিলের আগে গণভোট করার বাস্তবতা নাই। তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হতে পারে। গণ অধিকার পরিষদ বাংলাদেশের এই প্রতিকূল সময়ে রাজনীতিতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তারুণ্যের নতুন ধারা রাজনীতি শুরু করেছে এবং এই গণ অধিকার পরিষদের ছাত্র যুবক তরুণদের মাধ্যমেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা মনে করি নতুন নেতৃত্ব প্রয়োজন, নতুন রাজনীতি প্রয়োজন। সেই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য গণ অধিকার পরিষদ সারা দেশে 300 আসনে প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছে। অভ্যুত্থানের মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছে। আগামীতে যদি জাতীয় প্রয়োজনে কোন রাজনৈতিক দলের সাথে জোট করতে হয় দেশের বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমরা সেটি বিবেচনা করব। সেটি তফসিল ঘোষণা হলেই কেবলমাত্র সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। চালু সুগার মিল বন্ধ ছিল। আজকে আপনাদের সাথে বলতে হয় এই দেশের রাজনীতিবিদরা ভারতকে সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে বাংলাদেশের নিজস্ব কাঁচামালে শিল্প কারখানাগুলো যে পরিচালিত হয়, চিনি এবং পাটকলগুলো দেশের অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গেছে। এই রংপুর সহ দিনাজপুর সহ সমস্ত বাংলাদেশের বন্ধ এই চিনি কলগুলো চালু করতে হবে, পাটকলগুলো চালু করতে হবে। কেন আমরা অন্যের উপরে চিনির জন্য আমরা ডিপেন্ডেবল হব? শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা না থাকার ফলেই তারা এটা করেছে। সর্বশেষ আরো দু একটি কথা বলতে চাই, সময় সংক্ষিপ্ত। তারপরেও আজকে আপনার আমার সন্তানদেরকে যারা বিশ্ববিদ্যালয়ে পাঠায়, স্কুলে পড়াশোনা করায়, আমরা আজকের এই প্রোগ্রামটি করছি একটি স্কুল মাঠে। গতকালকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে দেখেছি শিক্ষকদের উপরে যে পৈশাচিক বর্বরতা চালানো হয়েছে, যে হামলা চালানো হয়েছে, এটি অমানবিক। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা একাধিকবার বলেছি আজকে একটা দেশকে এগিয়ে নিতে হলে সেই দেশের শিক্ষাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হয়, স্বাস্থ্য ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হয়। অথচ আমাদের দেশে এই স্বাস্থ্য এবং শিক্ষাই সবচেয়ে বেশি অবহেলিত। কৃষি বিশ্ববিদ্যালয় করা এখানকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। রাজনৈতিক নেতৃবৃন্দ কথা দিয়েছিল কিন্তু বিশ্ববিদ্যালয়টি হয়নি। কাজে আমাদের যদি সুযোগ থাকে আমাদের এইখানে একটি বিশ্ববিদ্যালয় করতে হবে। অবশ্যই আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ আমরা আপনাদের আকাঙ্ক্ষা পূরণে আমরা বিশ্ববিদ্যালয় করব। বিভাগীয় পর্যায়ের হসপিটালগুলোকে আধুনিক করে চিকিৎসার সম্পূর্ণ সুযোগ সুবিধা জেলা পর্যায়ের হসপিটালে নিশ্চিত করা দরকার। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হলে আমরা যতদূর জানতে পেরেছি ডিসেম্বরে তফসিলের আগে গণভোট করার বাস্তবতা নাই। তাই আমরা মনে করি জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট হতে পারে, তবে অবশ্যই গণভোটের মাধ্যমেই এই জুলাই সনদকে গণভিত্তি এবং আইনি ভিত্তি দিতে হবে।